এই দেখো সবাই মিলে এখানে নেউল ধরতে এসেছে। নেউল বলতেই বেজি, মানে নেউল বলতে বেজিকেই বলে তো, বেজি। আমি তাড়াতাড়ি করে নিচে ছিলাম, উপরে আসছি তোমাদেরকে দেখাবো বলে। প্রতি বছর ওরা এখানে আসে এই সময়টা, এটা আর কি ওদের একটা উৎসব, যে এরকম বেজি ধরে সেটাকে রান্না করে আই থিঙ্ক খায়। এবার আমি জানি না যে কেন ধরে নিয়ে যায়, খাই আই থিঙ্ক, সেটা ঠিক জানি না। এই দেখো সবাই মিলে, আর আমাদের এই জমিতে, এইখানের এই জমিগুলোতে প্রচুর পরিমাণে নেউল আছে। সব সময় দিনের বেলা সব সময় আর কি এদিক ওদিক ঘুরে বেড়ায়, এরা সব খুঁজছে। আর ঠিক পেয়েও যায়, ঠিক বুঝতেও পারে বলো মা এরা যে কোথায় আছে না আছে। ওই দেখো ওই দেখো ওই দেখো, দেখো কীরকম ধরছে, দেখো কীরকম ধরছে, দেখো এই যে এখানটা এইরকম করে। হ্যাঁ পিসাকে বললাম যে তুমি ঘরটা মোছো, মা এসে বাসন রেডি করে দিচ্ছে। আদেও পেয়েছি কি কে জানি। হ্যাঁ কি গোলাপ, কই দেখি। ওয়াও কত বড় হয়েছে, এর আগের দিনও দেখিয়েছি বন্ধুদেরকে। কত বড়, জাস্ট দেখো মা, মা ধরো এইভাবে। এই গোলাপটা অতটাও বড় হয়নি, এক হাতের সমান পুরো, কি সুন্দর, ঠিক তোমার মতন মিষ্টি মা গোলাপটা। হ্যাঁ অবশ্যই, এখনো চারাই, তুমি মিষ্টি, তোমার গোলাপও মিষ্টি। কি ভালো লাগছে দেখতে। মা আমাদের অসৌজ, আমরা গাছে হাত দিলাম কিছু হবে না তো? হ্যাঁ আমাদের তো অসৌজ হয়ে গেছে। কালকে একটা কমিউনিটির মাধ্যমে তোমাদেরকে জানিয়েছিলাম যে আমার বড় দাদু আর কি আর নেই, উনি গত হয়েছেন কালকে। আসলে দাদুর বয়স অনেক হয়েছিল, 99 বছরের বেশি বয়স হয়ে গিয়েছিল, আর খুব ভুগছিল, মানে খুবই ভুগছিল। তো ডাক্তার বলেই দিয়েছিল যে আর বেশি দিন নেই। তো 10 দিন টাইম দিয়েছিল, কিন্তু 3 দিন বা 4 দিনের মাথাতেই আর কি উনি চলে যান। তো সেই জন্যই আর কি এখন আমাদের অসৌজ হয়ে গেছে। ওই জন্যই আমি মাকে জিজ্ঞাসা করছিলাম যে মা গাছে হাত দেওয়া যাবে কি না, এইরকম ব্যাপার। গোপুসোনার সেবাটা তো বন্ধ করতে পারবো না, গোপুসোনার সেবা তো আমাদের করতেই হবে। যাদের এরকম পসিবল থাকে কি কারোর বাড়ি রেখে আসা যায় তো তারা রেখে আসতে পারে, বাট আমাদের এরকম না যে কারোর বাড়ি রেখে আসতে পারবো না। রেখে আসার মতন অনেকেই রয়েছে, কাকিমণি রয়েছে, মানে গদাই সোনাদের বাড়ি, আমার মামার বাড়ি, মাসির বাড়ি রয়েছে। বাট কী বলো তো, গপুকে ছেড়ে থাকতে পারবো না, এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার, যে গপুকে ছেড়ে থাকতে পারবো না। তো সেই জন্য গপু আমাদের সাথেই আছে। ওদিকে গপু, মোহন, ননি সবাই আমাদের বাড়িতেই আছে আর কি, বুঝেছো, মানে কাকিমাদের বাড়িতে। তো আমরা কেউই আর কি কোথাও আর কি রাখিনি। তো এই অসৌচ চলাকালীন পাশের বাড়িতে কাজ হচ্ছে, জানো তো মার্বেলের, ওই জন্য একটু আওয়াজ আসছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। তো সেই জন্যই আর কি যে এই অসৌচ চলাকালীন কীভাবে গোপুসোনা সেবা করছি, আমাদের গুরুদেব যেভাবে বলেছে সেইভাবেই আর কি করি। তো কিভাবে কি করছি না করছি সেই নিয়ে একটা পুরো ডিটেলসে তোমাদের সাথে আমি একটা ভিডিও শেয়ার করব, সেখানে তোমাদের পুরো ডিটেলসে বলে দেবো। হ্যাঁ আজকে জাস্ট এইটুকুই বললাম কি যে গোপুসোনা আমাদের সাথেই আছে, এটা হচ্ছে ব্যাপার। তো এখন একটু ছাদে এসেছিলাম, আর এই যে এই কড়াটা দেখতে পাচ্ছ, এই কড়াটাতে এর আগের দিন আমাদের লাস্ট ঢালাই হয়েছে, সেটার চিকেন রান্না হয়েছিল। তো সেই কড়াটা আর কি এখানেই আছে, জল দিয়ে রেখেছি, এটা মাজা হয়নি, কারণ কালকে আমরা সকাল সকালই আর কি খবর পেলাম, তো ওখানে চলে গেছি, আর আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে। বাপি এসেছে জানো কখন, সেই রাত্রি 10টায়। তো কী করে মাজবো, আর আজকেও আর হবে না, কারণ আজকেও এক জায়গায় যেতে হবে। কাকিমারা অলরেডি, ভাই আমার যে ভাই আর বোনে রয়েছে তাদের স্কুলে মিটিং রয়েছে, তো ওরা পেরেন্টস মিটিং রয়েছে, তো ওরা সেটা অ্যাটেন্ড করবে। অ্যাটেন্ড করে ওরা যাবে কিছু কিনতে, মানে হচ্ছে আমার যে পিসিমণিরা রয়েছে, তো তার তো বাপের বাড়ির লোক আমরাই, তাই না, তো রিচুয়ালসগুলো তো মানতে হবে। তো মেয়েদের কাজ যেহেতু আমাদের 3 দিনে করতে হয়, তো হিসাব মতন কালকে, আগামীকাল সেটা হচ্ছে যে ওদের কাজ। তো সেজন্য আজকে আমরা যাব, গিয়ে যে জিনিসপত্রগুলো দিতে হয় আর কি বাবার বাড়ি থেকে, সেগুলো আর কি আমরা দিয়ে চলে আসবো, এটা হচ্ছে ব্যাপার। তো আমার পিসিমণিদের আর কি নিজের ভাই নেই, তো আমার বাবা কাকারা, আমার যে আরও জেঠু আছে, জেঠু কাকুরা আছে, তারাই আর কি নিজেদের মতন, তো আমাদেরকেই তো সব করতে হবে। তো সেই জন্যই আজকে যাব কেনাকাটা করতে, কাকিমারা যাবে আর কি কিনে নিয়ে আসবে, তারপর এখান থেকে আমি, মা, ছোটো কাকিমা, মেজো কাকিমা, আমরা আর কি একসাথে 4 জন মিলে যাব, গিয়ে সেগুলো দিয়ে চলে আসবো, এই হচ্ছে ব্যাপারটা। এখন একটু ছাদে এসেছিলাম, এই যে মা এখানে এই জামা কাপড় বলছি, সরি, বিছানার চাদর, আর এদিকে জামা কাপড় আছে মেবি, হ্যাঁ ভাইয়ের শুধু 2টো আছে, বাকি সব আর কি বিছানার চাদর বা বেডশিট এইগুলো, মানে বালিশের কভার হ্যান ত্যান এইসব আর কি। কী সব ভুলভাল বকছি দেখছো। ওই দেখো ওখানে মনে হয় ওরা ওইটা পেয়েছে, ওই দেখো নিয়ে সব গড়াগড়ি করছে অনেক দূর, এই যে এইখানে দেখছো। আসলে ওরা এটা নিয়ে আই থিঙ্ক খায়, জানো তো, না হলে মানে না খেলে ওই জিনিসটা ওরা কেন ধরবে। যাই হোক, ওদের যার যেটা রিচুয়ালস তাদেরকে তো সেটা করতেই হবে।
কারোর যার যেটা রিচুয়াল সেটা তো, কারোর কোনো কিছুটা নিয়ে আমরা কিছু বক্তব্য রাখতে পারি না, তাই না বলো? তো যে যেটা আর কি, যাদের যেটা করতে হয় তারা তো সেটা করবে, এই হচ্ছে ব্যাপার। তো চল এবার নিচে যাই, স্নান টান করি, কাজবাজ অনেক রয়েছে সেগুলো আর কি সব কিছু করতে হবে। এই দেখো গোপুসোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি আমি, তখন তো ছাদ থেকে এসে অনেক কাজ করে নিয়েছি, দিয়ে এখন দেখো গোপুসোনা ঘুমোচ্ছে, কিন্তু অনেকক্ষণ ঘুমিয়েছে, তোমাদেরকে এই দেখাচ্ছি যে গোপুসোনা ঘুমোচ্ছে। আর এইদিকে আমি রেডিও হয়ে গেছি, দেখতে পাচ্ছ, আমিও রেডি, মাও রেডি, ওদিকে কাকিমারাও রেডি হয়ে গেছে, ওরাও আসছে বললো, এই যে মাও রেডি হয়ে গেছে, এই দেখো এখন বসে বসে মজা করছে। আর এইবার আর কি আমরা বেরোবো, তো আমি স্কুটি চালাবো, মা আমার সাথে যাবে, ওদিকে মেজো কাকিমা স্কুটি চালাবে, আর ছোটো কাকিমা মেজো কাকিমার সাথে যাবে। তো আমরা 4 জন মিলেই আর কি বেরোচ্ছি এবার। মা চলো এবার বেরোই, কাকিমারা চলে আসবে মনে হয় এতক্ষণে। এই দেখো মা এখানে সব পিস পিস কাটছিল, সব রেখেছে। লাস্ট মোমেন্টটা আমার মা যে কি আয়না দেখে আমি বুঝতে পারি না বাবা। হ্যাঁ তুমি আয়নায় দেখছিলে না, তুমি সাজছিলে। দেখো কাকিমা ফোন করেছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, হ্যাঁ হ্যাঁ হবে, একটু নাবিতে হবে দেখবে। তোমার বোনের যে তাহলে সংসারে যেতে পারো, ওর কটা ছেলে মেয়ে? একটাই। আরো সেই কি কোথায় কি দোকান নাকি করেছে? হ্যাঁ হ্যাঁ ওই সিঙ্গুরে তো দিদি আমার থেকে লম্বা হয়ে গেছে। হ্যাঁ ওর সাথে তো প্রায় দিনে দেখি রাইট ক্লাসে পড়তে কথা বলতে লজ্জা করবে সব ভাইপোদের কাছে, আর মনে মনে যে কথা বলি। এই স্কুলে গেলে মানে কেউ জানেই না যে আমার এখন একটা অত বড় ছেলে আছে, সবাই জানে অঙ্কনে মন্দিরটা দেখলে কি বলবি। ওই কি সুন্দর দিদি দেখো নোটেছে। এই মন্দির অফিস ওই লাস্টের বাড়িটাই তো তোমাদের, তোমাদের বাড়িটা রং করা হয়েছে না? ওই নিচেরটা আছে, ওইটা ওদের বাড়িটা। এগুলো কি একটুকু পোকা হয়নি, পুরো পরিষ্কার। কি শাক এগুলো? চলো একবার, চলো চলো চলো, মন্দিরটা পুরো মানে কেউ ব্লকার ভাবে কোথাকার মন্দিরে যাবে বলে আয় আয়। চলো আমি ওই আর গেলে হবে না রে, এই একবার দেখাই না এই পোভা যাবে উঠবো কি করে আমরা? উঠবি না, নিচে থেকে সব দেখতে পাবি, সব দেখা যাবে, উপরে উঠতে পারে। এটা দিন নয়, এটা দিন নয়, ও নিয়ে যাচ্ছে ভালো চলে। এই কত মোটা মোটা হয়েছে পালং শাকগুলো। কোথা থেকে এসেছি আসলে অনেক দিন দেখা না হলে যা হয় আর কি, সেইগুলো মূলো আমরা তো দেখতেই পাই না। আর সবাই বলবে আমরা 4 বন্ধু মিলে এসেছি, কেউ বলবে না আমার কাকিমা আর মা এরা। হ্যাঁ এই দেখো অনেক টমেটো আছে কাকিমা, তুলে নাও। কি মায়ের জুতো উল্টে চলে গেছে, দড়ি জড়িয়েছিল, দইয়ের ঘুড়ির সুতো নাকি বলো তো। কত বাঁধাকপি, বাপরে পুরো জমাটি হয়ে আছে। ও ওইগুলো সবুজ কপি, ব্রোকলি ব্রোকলি। ব্রোকলির এরকমই গাছ এত বড় বড় হয়। আমি দেখিনি কোনোদিন ব্রোকলির গাছ, এই প্রথম দেখছি এটা। আমার দাদা বসায়, আমার দাদা এই বছরই করেনি। কুকুরটা কি সুন্দর দেখতে। আমার পাশের বাড়ি হচ্ছে 12ই পাড়া। এই দেখো সামনে মা আর মেজো কাকিমা, এখানে আমি আর ছোট কাকিমা। দাঁড়া বাবা আমাকে উঠতে দে। কাদের এটা? এইটা এই যে ওদের বাড়ি, ওদের বাড়ি, ওদের নিজস্ব করা। ওই একা চলে আসে কি সুন্দর। এটা দাদু যে কাট নিয়ে গেল, ওর সাথে সব জায়গায় ঘুরে। মন্দিরে তো উঠতে পারবো না এখান থেকে। কিসের মন্দির? মা মনসা। ও আচ্ছা মা মনসা। কি সুন্দর ঘর। বেশ ভালো জায়গাটা। মানে প্রতিদিন সবাই এখানে সন্ধ্যা দিতে আসে। ওরাই দেয়, ওরা প্রতিদিন সন্ধ্যা সেবা দেয়, প্রতিদিন নিত্য পুজো হয় এখানে। দশহরার পুজো, নাগ পঞ্চমীরও পুজো হয়, আর এই মাঠটায় বড় করে প্যান্ডেলে খাওয়া দাওয়া হয়। ও আচ্ছা।
ওই মিঠু ছোটকে বলতে জানতি ছোটদার ডাক্তারখানা ছিল ওপারে ওই তোর মামা বাড়ি হয়তো মামিমা এর হচ্ছে। ওই ওই কুকুরটা ওদেরই নিজে নিজে চলে আসে আবার বাড়ি চলে যায়। ও নিজের না নিজেই আসে। এই যে দাদু শাক তুলেছে, হ্যাঁ দাদু শাক তুলেছে মানে ওখানে পাহারা দিতে এসেছে। ও বাবা, কিছুই করলোও না আমাদেরকে, কি সুন্দর করে যাচ্ছে দেখ। না অন্য কুকুর হলে তো শোকে। হুম না ও কারো কিছু করে না। সেইটাই, এইখান থেকে শুরু হয়েছে পুরো একদম পুরো পুরো ছাদ, এই দেখো পুরো ছাদ লাউ শাকে ভর্তি। লোক আমাদের দেখলে ভাববে আমরা চুরি করতে এসেছি, আমরা 4 জন মিলে। আমরা এখানে এসে দাঁড়িয়ে আছি বড় পিসা বাড়িতে চোরের মতন, কিন্তু এখনো বড় পিসা কোথায় আছে কে জানে। তুমি সব খুলে চলে গেছো, তাহলে এই যে সব খুলে চলে গেছো, তাহলে চোর এসে নিয়ে চলে যাবে না? আর এখানে সব দরজা ফরজা খুলে চলে গেছো। আমি সাধে বলি না যে আমার মা গেম খোর, এই দেখো হ্যাঁ অমনি ইউটিউবটা চালিয়ে দিল। খুব বদমাশ আছো তুমি। এসে জামা প্যান্ট ছাড়া না আর না ফোন নিয়ে বসে পড়লো। আজকে ফোন ঘাটা হয়নি তো সেই জন্যে। এই যে এই সবে বাড়িতে আসলাম, আর আসার সময় এই দেখো কড়াইশুঁটি কিনে নিয়ে এসেছি মুড়ি খাবো বলে। আর এসে দেখছি আজকে আমার জানো তো দুপুরে কিছু খাওয়া হয়নি। এই দেখো তোমরাও তো গোপুসোনাকে দেখো নি, যে গোপুসোনাকে ওর দাদা ঘুম থেকে তুলে সোয়েটার পরিয়ে টুপি পরিয়ে আবার হারও পরিয়ে দিয়েছে দেখছো। এই দেখো জলও খাইয়ে দিয়েছে। এখনও আর কি সেবা দেওয়া হয়নি, এবার আর কি সন্ধে টন্ধে দিয়ে সেবা দেবে। ও একা ছিল তো বাড়িতে ওই জন্যে, তার উপর আবার ওর এইচএসের পরীক্ষা, পড়াশোনাও থাকে। তো আমরা এবার এসে গেছি। আর অলরেডি ও কি করছে জানো, ও চুপচাপ দাঁড়া আমি গ্যাস জ্বালিয়ে দিচ্ছি দিদি ওকে। কেন তুই গ্যাস জ্বালাতে পারিস না নাকি? গ্যাস জ্বালিয়ে দিয়েছি তো নে বাবা, আবার কুয়াটাকেও আমাকে এদিকে করে দিতে হবে। হ্যাঁ তুই সসপ্যানেই সেদ্ধ করতে পারতিস। এই যে নিজে খাবে বলে পাস্তা বানাচ্ছিল, এইটুকুনি করেছে। আমি বলছি আমিও তো খাবো, আমি কিছু খাইনি, ওই জন্য আবার এইটা। আজকে কিন্তু ভাই রান্না করবে হোয়াইট সসেস পাস্তা, তাই তো ভাই? আর যেহেতু আর কি আমাদের অসৌচ চলছে, আমিষ খাবার দাবার খেতে নেই, তো সেই জন্যই আর কি ও হোয়াইট সসেস পাস্তা করছে। কোনো রকম ওইসব দিচ্ছে না, দুধ টুধ ওই কি ময়দা ফয়দা এইসব দিয়ে কী সব করছে। ক্যাপসিকাম আর গাজর কেটেছে এই দিয়ে, দেখা যাক কেমন হয় খেতে। মানে হওয়ার পর খেয়েই তোমাদের বলতে পারবো যে কেমন লাগছে। গাইস দেখো দেখো আমার ভাই হোয়াইট সসেস পাস্তা বানিয়েছে, কত কিছু বার করেছে খালি দেখো এদিক ওদিক। রে বাপরে, চিজ টিজ সব কিছু দিয়েছে, এই যে চিজের প্যাকেট পড়ে আছে। দারুণ লাগছে দেখতে, খেতে কেমন হয়েছে জানি না, একটুখানি টেস্ট করালো, নুন কম লাগছিল আবার নুন দেয়া করালাম। যাক আমার ভাইটা বড় হয়ে গেল দেখতে দেখতে কত। এবার আর আমাকে রান্না করতে হবে না, এবার তুই আমাকে করে খাওয়াবি, ঠিক আছে? হ্যাঁ এবার তোমরা সাক্ষী রইলে, এবার থেকে ভাই আমাকে করে খাওয়াবে, আমাকে আর করতে হবে না। বেঁচে গেলাম আমি। কিন্তু এই আর কি প্রচুর নোংরা ঘরে, এই সব পরিষ্কার টরিষ্কার করতে হবে। আবার অরিগ্যানো চিলি ফ্লেক্স সব কিছু কিনে এনেছে, আমাদের এগুলো ঘরে সবসময় থাকে না আর কি, তো সেই জন্য এরকম ছোটো ছোটো প্যাকেট ও কিনে নিয়ে এসেছে। এই যে এটা মনে হচ্ছে, হ্যাঁ এটা অরিগ্যানো আর এটা হচ্ছে চিলি ফ্লেক্স। কিরে কেমন হয়েছে? বাবা নিজে রান্না করে বলছে মোটামুটি। কেন কিছু গন্ডগোল হয়েছে? দাঁড়াও দেখি একটু টেস্ট করে, কিছু গন্ডগোল হয়েছে মনে হচ্ছে। একটা চামচ দে আমাকে। এতে করে কিছু তুলেছিলি? আচ্ছা দাঁড়াও একটু খেয়ে দেখি। ভালো হয়েছে খেতে, ভালো হয়েছে সত্যি। আবার জল দিচ্ছিস কেন?
আবার জল দিয়েছে, এই দেখো কি করছিস তুই। খুবই সুন্দর হয়েছে খেতে, কিন্তু বেশি খেতে পারবো না, মুখ মেরে দিচ্ছে। মিষ্টি মিষ্টি তো, আর দুধের জিনিস আমি এমনি খেতে পছন্দ করি না। দুধ ফুদ দিয়ে করেছে ওই জন্য আমার ভালো লাগছে, টেস্ট হয়েছে সুন্দর, কিন্তু মুখ মেরে দিচ্ছে। ও খেয়ে নেবে, অনেকটা হয়েছে। মা আর বাপি কেউ খাবে না, আমার আর ভাইয়ের অনেকটাই, তো আমি তো খেয়ে শেষ করতেই পারবো না। তুই শুধু শুধু জলটা দিলি ভাই। যাই হোক নিয়ে, আমার খুব খিদে পেয়ে গেছে। করেছে ভালোই লাগছে খেতে, কিন্তু দুধের জিনিস তো ওই জন্য মুখটা মেরে দিচ্ছে। এমনিতে টেস্ট ভালো হয়েছে, সুন্দর হয়েছে। ওই প্যাকেটে যে থাকে না, রেডিমেড পাওয়া যায়, এসে শুধু গরম করে নিতে হয়, ওর থেকে ভালো হয়েছে, ভালোই করেছে। আমি তো জাস্ট অবাক, দেখো ভাই নিজে আমাকে বেড়ে খেতে দিয়েছে, এর চেয়ে বেশি আর কি চাই। আমি কত খুশি। মা দেখো আমাকে কি সুন্দর করে বেড়ে দিয়েছে, তুমি তাকিয়ে তাকিয়ে দেখো, খেতে পারবে না। এই যে আমরা যেহেতু নাতি নাতনি, সেই জন্য আমাদের এইসব চলে। আমাদের সবাই বলেছে যে তোরা যেহেতু নাতি নাতনি তোদের কোনো অসুবিধা নেই, তাও এর মধ্যে সেরকম কিছু দেয়া নেই যে খাওয়া যাবে না, কিন্তু মা আর বাপি বলছে না থাক, আমরা খাবো না এইসব। এই হচ্ছে তো, খুব সুন্দর হয়েছে, কিন্তু একদম গরম ধোঁয়া উঠছে দেখো। ভাই করে দিয়েছে বলে কথা, আর খারাপ হয়েছে বললে আর দ্বিতীয় দিন করবে না, এখন ভালো বলতে হবে। আর সত্যিই ভালো হয়েছে, ভালো বললে তবে ওরা আরও এনকারেজ হবে নতুন নতুন জিনিস শিখতে করতে, তাই না? ওটা কিন্তু আমার দাদুর থেকে শেখা, জানো তো। চলো খেয়ে নিই, আমার তো বেশ ভালো লাগছে দেখতে।